গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি লোনাভালা। যদিও লোনাভালাতে সবাই বর্ষার সময় যেতে পছন্দ করে, কিন্তু আমার তো সব সময় বোম্বে আসা সম্ভব হয় না। এখন যখন এসেছি তখন লোনাভালা থেকে ঘুরেই যাই। বর্ষার সময় না হয় আরেকবার আসবো, আর তখন আমি দুটোই দেখাতে পারবো আপনাদেরকে। লোনাভালার এখনকার ভিউ আর বর্ষার সময়ের ভিউ, দুটো একেবারে আকাশ পাতাল ফারাক। চলুন তবে ঘুরে আসা যাক লোনাভালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাড়ি এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমি সানরুফ দিয়ে মাথা বের করে ভিডিও করছি। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। নিজেকে ইংলিশ সিনেমার কোনো একটা ক্যারেক্টার বলে মনে হচ্ছে। আমি ঘুরতে ভালোবাসি, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসি, যা কিছু সুন্দর সেগুলো ভিডিও করতে ভালোবাসি, ছবি তুলতে ভালোবাসি, আর আমার খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। এখন আমি ঘুরতে যাচ্ছি, তাই আমি ভীষণ খুশি। আর এই ভিডিওটা আমি পরে যখন বারবার দেখব, তখনও আমি বারবার ঠিক এমনই খুশি হব, এখন যেমনটা। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি চলে এসেছি একটা রিসর্টে, আর এই রিসর্টের নাম ক্লাউড9 হিলস রিসর্ট। দেখতে পাচ্ছেন রিসর্টটা কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। এই নির্জন পরিবেশ, সামনে এত সুন্দর একটা পাহাড়ি ভিউ। তবে হ্যাঁ, এই ক্লাউড9 হিলস রিসর্ট শুধু এইটুকুই নয়, এই এরিয়াতে এই বিল্ডিং এর মতো আরো অনেকগুলো বিল্ডিং আছে ক্লাউড9 হিলস রিসর্টের। এখন আমি যাচ্ছি এই রিসর্টের রিসেপশনে ব্রেকফাস্ট করতে। যদিও ব্রেকফাস্ট বললে এখানেই দিয়ে যেত, কিন্তু ব্রেকফাস্ট বাফে সিস্টেম, তাই আমি সেখানে গিয়ে বেছে বেছে খাবার নিয়ে খেতেই পছন্দ করব। রিসেপশনটা এখান থেকে একটু দূরে, তবুও সমস্যা নেই, এই পাহাড়ি রাস্তায় হেঁটে যেতে ভালোই লাগবে। চলুন তবে যাওয়া যাক রিসেপশনে, আর দেখা যাক কি কি খাবার আছে সেখানে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পাহাড়ি রাস্তা, কত মনোরম এই পরিবেশ। আমার না এই পাহাড়ি এলাকা ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় বছরে অন্তত 15 দিন পাহাড়ে কাটানো উচিত। আর আমার বছরে একবার নয়, 2বার অন্তত পাহাড়ে ট্রিপ হয়। এই এলাকাটা ভীষণ নির্জন, মনে হচ্ছে আমি এখানে একাই একটা মানুষ। এই রে, আমাকে আবার এখান থেকে ভূতে ধরে নিয়ে যাবে না তো? যাই হোক, এখানে এসে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি একবার গেছি রিসেপশনে, আমার ঠিক মনে নেই কোন দিকে যেতে হবে, এই উপরের দিকে নাকি নিচের দিকে। যাই হোক, মনে মনে একটা টর্চ করে উপরের দিকে হাঁটতে শুরু করলাম, যা হয় হবে। কিন্তু মনে হচ্ছে আমি রিসেপশন খুঁজে পাবো তো, আমি টাইমে পৌঁছতে পারবো তো ব্রেকফাস্টের কাছে, কারণ ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, এখন বাজে 8:30। আমি যদি পথ ভুল করি তাহলে 9টার মধ্যে পৌঁছতে পারবো না। এই 7-5 ভাবতে ভাবতে আমি রিসেপশনের গেটে পৌঁছে গেছি। আমি অন্য কোথাও ঘুরতে যাওয়ার আগে ভাবি সেই জায়গায় কি কি আছে, কি কি দেখব, কোথায় কোথায় যাব। কিন্তু পাহাড়ে আসার সময় আমি একদমই সেরকম কিছু ভাবি না, কারণ পাহাড়ে দেখার মতো কোনো কিছু না থাকলেও পাহাড় তো আছে, আর সেটাই আমার খুব ভালো লাগে। এই যে এটা হলো খাওয়ার জায়গা, দেখতে পাচ্ছেন পুরোটা ফাঁকা, কেননা আমি দেরি করে এসেছি, এখন আর কেউ নেই। যাক বাবা, ভালোই হলো, ফাঁকা ফাঁকা জায়গায় একা একা খাবার নিয়ে খেতে পারবো। কিন্তু খাবারে কি কি আছে? তরমুজ, পেঁপে, ব্রেড, নুডলস, এটা কড়াইশুঁটির কচুরি, জিলিপি, এটা কি বুঝতে পারছি না, রেড কালারের ছোট বল বল, এটাও বুঝতে পারছি না ঠিক। আর এটা হলো ইডলি। কি এই যে এখানে দেখছেন ধোসা রেডি হচ্ছে, আর সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে আমার একমাত্র ধোসাটাই ফেভারিট। আমি আমার জন্য ধোসা অর্ডার করলাম, আর আমার জন্য ধোসা রেডি হতে হতে চলুন দেখা যাক ওইদিকে আর কি কি আছে। এই যে এই দুটোতে চা আর কফি রাখা আছে, আর এইটাতে জুস রাখা আছে। এই যে দেখুন, হুক্কারও ব্যবস্থা আছে এখানে। এখানে হয়তো বা হুক্কা খেয়ে পার্টি শার্টি হয়, এরকম কিছুই হবে। এই তো, এইগুলো হচ্ছে জুস তৈরির জিনিসপত্র,
ফল, জুস মেকার আর বিভিন্ন প্রকার ফ্লেভার। চলুন তবে এবার গিয়ে খাবারটা নেওয়া যাক। এই যে দেখছেন, দেখতে খুব ভালো, সুন্দর সুন্দর খাবার। দেখতে সুন্দর কিন্তু খেতে কেমন জানি না। আর এই রিসর্টের পুরোটাই ভেজ খাবার, কোনো নন ভেজ নেই, পুরোটাই ভেজ খাবার। আমি বেশিরভাগটাই ফল নিলাম, কারণ সাউথ ইন্ডিয়ান সব খাবারের টেস্ট আমার ভালো লাগে না। তারপরেও আমি যা যা আছে এখানে সবগুলো একটা একটা করে নিলাম টেস্ট করার জন্য। এবার ধোসাটা হয়ে গেলেই হবে। যাক, আমার ধোসা রেডি হয়ে গেছে। আমাকে সব থেকে বড় ধোসাটা দিল। এবার খাওয়া যাক। এখানে আমি নিয়েছি তরমুজ, পেঁপে, উপমা, ইডলি, ধোসা। তরমুজ আর পেঁপেটা খেতে ভালো ছিল, ধোসাটাও খেতে ভীষণ ভালো। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই রিসর্টের রেস্টুরেন্টে শুধুমাত্র ভেজ খাবার পাওয়া যায়। আর সকালে আমি ভেজ ব্রেকফাস্ট করেছি। এখন দুপুরে আর ভেজ খাবার খেতে ইচ্ছে করছে না, তাই এখন আমি যাচ্ছি একটা নন ভেজ রেস্টুরেন্টের খোঁজে। চলুন তবে খোঁজা যাক একটা নন ভেজ রেস্টুরেন্ট, আর দেখা যাক সেখানে কি কি খাবার পাওয়া যায়। লোনাভালা থেকে অনেকটা ব্যাক করে আসার পরে একটা রেস্টুরেন্ট পেয়েছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লোলা। চলুন ভেতরে যাওয়া যাক আর দেখি এদের খাবার মেনুতে কি কি আছে। এই রেস্টুরেন্টের ফুড মেনুতে অনেক ননভেজ আইটেম আছে, তবে আমি এখানে অর্ডার করেছি আমার পছন্দের এগ চিকেন ফ্রাইড রাইস, চিকেন নাচোস, বাটার গার্লিক প্রন। খাবারগুলো বেশ ভালো ছিল খেতে। যাই হোক, সকালে যে একটা কষ্ট ছিল যে আমি ভেজ খেয়েছি, ভেজ খেয়ে ব্রেকফাস্ট করেছি, এখন সেই কষ্টটা দূর হয়ে গেল। ভালো ভালো খাবার তো খাওয়া হলো, কিন্তু শুধু খেলেই হবে, ঘুরতেও তো হবে। চলুন তবে এবার ঘুরে আসা যাক পাওনা লেক। এখন চলে এসেছি পাওনা লেকে। চলুন তবে আমরা পাওনা লেকের এই শুষ্ক রুক্ষ সৌন্দর্যটাকে এখন উপভোগ করি, আর আমরা যখন বর্ষার সময় আসব তখন আমরা আবারও পাওনা লেকের জীবন্ত সৌন্দর্যটাকে উপভোগ করব।
পড়ন্ত বিকেলের এই লাল সূর্য পাওনা লেকের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এই মৃত শুকনো ঘাসগুলোকেও একটা রঙিন করে তুলেছে। সবুজ ঘাসের সৌন্দর্য তো আলাদা, কিন্তু এই সূর্যের আলো যখন মৃত শুকনো ঘাসে পড়েছে তখন এর সৌন্দর্য কম কিছু নয়। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সৌন্দর্যটাও একেবারে অন্যরকম। খুব খুব ভালো লাগছে। পাওনা লেক দেখা হয়ে গেছে, দেনা পাওনা সব কিছু মিটে গেছে। এবারে চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। ততদিনে ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।